বিরতির আগে দেশের খবর জানাচ্ছিলাম, কিন্তু এবার যে খবরের দিকে নজর রাখবো সেটা রাজ্যের খবর। আর রাজ্য কোথায়? উলুবেড়িয়ায়। উলুবেড়িয়াতে সরাসরি 2 নম্বর ব্লকের বিডিওকে তার জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাকে বরখাস্ত করা হয়েছে। বিডিওর সাহায্যে নথি বিকৃত করার অভিযোগ উঠেছিল, অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনের সময়তে উলুবেড়িয়া 2 নম্বর ব্লকের বিডিওর ওপর সরাসরি যেই অভিযোগ আনা হয়েছিল সেটা হচ্ছে নথি বিকৃতির অভিযোগ এবং করেছিল সিপিআইএম। এবং তার উপর নির্ভর করেই অমৃতা সিনহা আদালতের অমৃতা সিনহা সরাসরি সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। শাস্তিমূলক ব্যবস্থা আদালতের বিডিওর সাহায্যে নথি বিকৃত করার অভিযোগ। এবং যেই খবর আপনাদের সামনে আনছি সেই মুহূর্তে এক সব থেকে বড় খবর, এটি বরখাস্তের নির্দেশ দিল খোদ বিচারপতি অমৃতা সিনহা। আমরা এই বিষয়ে একটু জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছে রাজীব দত্ত। রাজীব, তোমার কাছে যে প্রথম প্রশ্নটা রাখবো, ঠিক কি কারণে জানা যাচ্ছে, ঠিক কি কারণে উলুবেড়িয়া 2 নম্বর ব্লকের বিডিওকে সরিয়ে দেওয়া হলো, কি জানা যাচ্ছে? যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে যেন কলকাতা হাইকোর্টের বিভিন্ন এজলাসে, চিফ জাস্টিসের এজলাসে, জাস্টিস অমৃতা সিনহার এজলাসে সহ বিভিন্ন বিচারপতির এজলাসে প্রচুর মামলা আছে। এখনো পর্যন্ত 100-র বেশি মামলা চলছে। তো তার মধ্যে আজকে একটি মামলায়, পঞ্চায়েত নির্বাচন নিয়ে একটি মামলায় আজকে জাস্টিস অমৃতা সিনহা তিনি রায় ঘোষণা করলেন, অর্থাৎ অ্যাকশন নিতে শুরু করলেন। সেই মামলাটা হচ্ছে উলুবেড়িয়া 2 নম্বর বিডিওর বিরুদ্ধে তিনি তাকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন, অর্থাৎ এবং সেই সঙ্গে তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংস অর্থাৎ ইনকোয়ারি শুরু করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। মূল কারণটা হচ্ছে যে দুজন সিপিআইএম পঞ্চায়েত নির্বাচনে দাঁড়িয়েছিলেন উলুবেড়িয়া 2 অঞ্চলে, দুজন সিপিআইএম কর্মী। তারা অভিযোগ করেছিলেন জাস্টিস সিনহার এজলাসে তাদের মনোনয়ন পত্র বিকৃত করা হয়েছিল, বিকৃত করে তারপর স্ক্রুটিনির সময় বাদ দেওয়া হয়েছিল। কি ধরনের বিকৃত না, সেখানে সইটা করা হয় না, বিডিও সই করার কথা মনোনয়ন পত্রে, তিনি পঞ্চায়েত রিটার্নিং অফিসার, তিনি সই না করে অন্য লোককে দিয়ে সই করিয়ে দিয়েছেন। এবং সেখানে 2 সিপিএম ক্যান্ডিডেটের অভিযোগ ছিল যে পরিকল্পিতভাবে এটা করা হয়েছে এবং যাদের বাদ দেওয়া যায় সেখানে যাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে অপোনেন্টরা জিতে যায়। এই ঘটনা হিয়ারিং চলছিল। হিয়ারিং চলার পর বিডিওতেও তার কাছে এফিডেভিট চাওয়া হয়েছিল, হলফনামা চাওয়া হয়েছিল, তিনি অস্বীকার করেছিলেন। তারপরে আজকে দীর্ঘ শুনানির পরই কিন্তু তাকে সাসপেন্ড করার নির্দেশ দেন। বলে রাখি অঞ্জন যে এই ঘটনা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কিন্তু বিচারপতি অমৃতা সিনহা। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের ইতিহাসে কোন ঘটনা যদি আগে এরকম ধরনের কোন ঘটনা ঘটেনি যে পঞ্চায়েত নির্বাচনের নমিনেশন ফাইল নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ, একেবারে নজিরবিহীন রাজীব, একেবারে নজিরবিহীন। একদম। সেটা যদিও কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যাওয়ার পর সেটা কিন্তু ইলেকশন কমিশন তারা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেছিল এবং তারপরে সেটা স্টে অর্ডার হয়ে যায়। তবুও রাজ্য নির্বাচন কমিশনকে কিন্তু ছেড়ে দেয়নি ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে পুলিশ অর্থাৎ রাজ্য পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম তারা তদন্ত করবে এবং সেই তদন্ত হচ্ছে যে তদন্ত সত্যি বিকৃত করা হয়েছে যে নির্দেশ জাস্টিস অমৃতা সিনহা দিয়েছিলেন, সেই প্রাইমারি রিপোর্টও কিন্তু জমা পড়েছে। এবং তারপরেই কিন্তু আজকে ড্রাস্টিক অ্যাকশন নেওয়া হলো যে বিডিও উলুবেড়িয়া BDO 2 অর্থাৎ যিনি পঞ্চায়েত রিটার্নিং অফিসার, তার বিরুদ্ধে প্রমাণ পাওয়ার পরই তাকে আজকে সরাসরি সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হলো, অর্থাৎ আদালত আজকে তাকে সাসপেন্ড করলো এবং সেই সঙ্গে তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি শুরু হলো। এই প্রথম এই নির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্ট ব্যবস্থা নিতে শুরু করলো, কারণ জানো যে বিজেপি এবং বিভিন্ন বিরোধী দল তারা বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। সেই মামলাগুলো চলছে। সেই মামলাগুলোর মধ্যে কিন্তু আজকে সরাসরি অ্যাকশন নেওয়া শুরু করলো কলকাতা হাইকোর্ট। ধন্যবাদ রাজীব, তোমাকে এতক্ষণ জুড়ে থাকার জন্য। যেই খবর এখন সব থেকে বড়, পঞ্চায়েত নির্বাচনে এই প্রথম সিবিআই তদন্তের নির্দেশ, যেটা আমাদের প্রতিনিধি জানালো, পঞ্চায়েত নির্বাচনে এই প্রথমবার শাস্তিমূলক ব্যবস্থা আদালতের। কে জানিয়েছে, কে এই দাবি জানিয়েছে? সরাসরি অমৃতা সিনহা। বিডিওর সাহায্যে নথি বিকৃত করার অভিযোগ, বরখাস্তের নির্দেশ দিল বিচারপতি খোদ অমৃতা সিনহা। সিবিআই তদন্তের নির্দেশ, পঞ্চায়েত নির্বাচনে এই প্রথম সিবিআই তদন্তের নির্দেশ।